দেখুন বন্ধুরা, আমরা যদি সাধারণত একটা বাথরুম বানাতে গিয়ে তাতে যদি প্যান কিংবা কোমোড যদি লাইন আমরা ভুল করে থাকি, আমাদের কমপ্লিট বাথরুমে প্রচুর সমস্যায় পড়তে হয়। তখন আমরা সেই বাথরুমটাকে যদি দেখা যাচ্ছে বাথরুমের লিকেজ হয় কিংবা দোতলায় যদি বাথরুম থাকে, কমপ্লিটের পরে যদি দেখা যাচ্ছে সেই বাথরুমে কোনো রকম সোপ পড়ে যাচ্ছে, আসলে জলগুলো সব নিচেই যে ছাদ আছে ছাদে গিয়ে পড়ছে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাথরুম কমপ্লিটের পরে লিকেজ হলে কী সমস্যা হতে পারে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে। আজ দেখাবো একটা বাথরুম কমপ্লিট করার পরে আমরা যেসব বাথরুমে প্যান কোমোটের লাইন করে থাকি, সাধারণত যদি সেই প্যান কোমোটের লাইনে যদি আমরা ভুল করি, তাহলে আমাদের অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। দেখুন, এই বাথরুমটা অ্যাকচুয়ালি নতুন বাথরুম কমপ্লিট করা। দেখুন, ছাদের নিচেই যে আমাদের দোতলার উপরে যে বাথরুমটা, আর ছাদগুলো দেখুন কী হারে জল ঘামছে, এখান থেকে জল আর কি টুপাচ্ছে, মানে এত পরিমাণে এই প্যান কোমোটের লাইন দিয়ে জলটা লিকেজ হচ্ছে। আসলে পাশে আর একটা বাথরুম আছে, সেখানে কোমোট বসানো, আর এই পাশের প্যানটাই মানে এই পাশের বাথরুমটাই বাংলা প্যান বসানো। তা দেখুন, নিচে একটা দোকান আছে, সেখানে জলগুলো ঘেমে ঘেমে পড়ছে। তো এই বাথরুমটা আমরা কিভাবে ঠিক করব? দেখুন, বাইরে আউটসাইডটাও কিভাবে জল ঘামছে কিংবা সোপ হচ্ছে, মানে এত পরিমাণে এখানে লিকেজ হচ্ছে যে ধারণার বাইরে। ওই জন্য পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের দিতে পারি। দেখুন, আমাদের এখন একটাই উপায় প্যানটাকে ভাঙার। আমরা প্রথমে প্যানটাকে ভাঙার পরে আমার ড্রেন লাইনটাকে চেক করব, পুরো প্যানটাকে ভেঙে তুলে নেব। আর ভিডিওটা আমি খুব ছোট বানিয়েছি, এই কারণেই ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে, তাই ছোটোর মধ্যে আপনাদেরকে বোঝাতে চেয়েছি। আপনারা যখন বাড়িতে কোনো পায়খানা বাথরুমের কাজ করাবেন, ভালো অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজটা করাবেন। যার কাজের সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাকে দিয়ে কোনো দিনই কাজ করাবেন না। আমি আপনাদের কাছে বারবারই বলি। আর দেখুন, মেন সমস্যার কাজ আমার কাছেই আসে, প্রচুর সমস্যার কাজ, সেগুলো আমার হাতেই চলে আসে। সেই কাজগুলো আমি করি আর আপনাদেরকে দেখাই। দেখুন, প্যানের লাইনটা পুরো প্যান তুলে ফেলেছি, শুধু প্যানের সাইপনটা এখানে আছে। এইবারে আমাকে আজব এই যে জলের যে ড্রেন লাইন ফেলা আছে না 4 ইঞ্চি, এই ড্রেন লাইনটাও সামনের দিকে ঢাল আছে। আর দেখুন, এই যে সাইপন আর যে পাইপের জয়েন্ট, এখান দিয়েই আসলে জলের লিকেজটা হচ্ছে। দেখুন, আমরা সাইপনের মধ্যে জল ঢালা হচ্ছে আর জলটা কোথাতে বার হচ্ছে, তাহলে সঠিক নিয়মে কাজটা করা নেই, যার কারণে লিকেজটা হচ্ছে। একটা নতুন বাথরুমে যদি এরকম লিকেজ হয় কমপ্লিটের পরে, যদি আবার যাই হোক বন্ধুরা, আপনাদেরকে একটাই কথা রিকোয়েস্ট করব, আপনারা যখন বাথরুম বানাবেন, কোনো বাড়ির কাজ করাবেন, তখন সেই কাজগুলো কোনো জানাশোনা মিস্ত্রি কিংবা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজটা করাবেন, যাতে এইরকম সম্মুখীন আপনাদেরকে না হতে হয়। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। দেখুন, এইটাকে আমরা এখন জল শুকাতে দিয়েছি, আর কোথাতে লিকেজ হচ্ছে সেটাকে দেখব। আমাদের ভাঙাচুরো হয়ে গেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।